আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। আগামী ১৩ ডিসেম্বর নির্বাচন চায় জামায়াত, বলছেন ডক্টর তাহের। এদিকে যারা পিআর দাবি করে তাদের উদ্দেশ্যে সন্দেহজনক, বলছেন রিজভী। জানাবো সনদের আইনি ভিত্তি না থাকলে আরেকটি হাসিনা জন্ম হবে, বলছেন গোলাম পরোয়ার। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ছাত্র রাজনীতিকে কলুষিত করছে, বলছেন আকরাম আহমেদ। জানিয়ে দিব নির্বাচন বানচালের ষড়যন্ত্র দেখছে বিএনপি, কি বলছে অন্যরা। এবং সর্বশেষ জানাবো হত্যা মামলায় মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন ৫ দিনের রিমান্ডে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আগামী ১৩ ডিসেম্বর নির্বাচন চায় জামায়াত, বলছেন ডক্টর তাহের। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্য করে জামায়াত ইসলামী নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আপনি বলেছেন সংস্কারের পর নির্বাচন, তাহলে এখন সংস্কার নিয়ে টালবাহানা কেন? আমরা কি ৩০ দিন চড়ুইভাতি খেলতে গিয়েছিলাম? এটা কি হাডুডু খেলা ছিল? খেলা ছিল? আমরা তো সিরিয়াসলি নিয়েছি। সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের বলেন, আমরা বলেছি সংস্কার করতে হবে। প্রধান উপদেষ্টা বলেছিলেন সংস্কার, দৃশ্যমান বিচার, তারপর নির্বাচন। আমরা তো আপনার কথাই আছি। সংস্কারের নামে কমিশন করেছেন, আমরা বসেছি, বারবার ঐক্যমত্য পৌঁছেছি। এখন এটার বাস্তবায়ন আপনার দায়িত্ব। আপনি বাস্তবায়ন না করেই তারিখ ঘোষণা করে দিয়েছেন। জামায়াতে নায়েবে আমির বলেন, তারিখের ব্যাপারে তো আমরা দ্বিমত পোষণ করছি না। আমি অনুরোধ করছি তারিখ আগাইয়া এটা ১৩ ডিসেম্বর করেন। জামায়াত ইসলামী চাই আগামী ১৩ ডিসেম্বর নির্বাচন হোক। উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে আমি অনুরোধ করছি তারিখ আগাইয়া এটা ১৩ ডিসেম্বর করেন। জামায়াত ইসলামী চায় আগামী ১৩ ডিসেম্বর নির্বাচন হোক। উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, অসুবিধা আছে, আমাদের কোনো অসুবিধা নাই। ডিসেম্বরে নাই, জানুয়ারিতে নাই, ফেব্রুয়ারিতেও নাই, এপ্রিলে দিলেও কোনো অসুবিধা ছিল না। আমরা সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত। তাহের বলেন, এইটা কি খেলা? জনগণের আন্দোলনের ফসল হিসেবে যাদের উপর আস্থা রেখে জাতি তাদের ক্ষমতায় বসিয়েছিল, আজকে তারা জাতির আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি। যেই জনগণ আপনাদের ক্ষমতায় বসিয়েছে সেই জনগণ মরে নাই বলে অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারিও দিয়েছেন জামায়াতের এ নেতা। যারা পিআর দাবি করে তাদের উদ্দেশ্য সন্দেহজনক, বলছেন রিজভী। আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির বিরোধিতা করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জনগণ এ ধরনের নির্বাচনী পদ্ধতির জন্য প্রস্তুত নয়। বাংলাদেশের জন্য পিআর পদ্ধতি উপযোগী নয়। যারা পিআর দাবি করে তাদের উদ্দেশ্য নিয়ে সন্দেহ থেকে যায়। রিজভী বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, কিন্তু আওয়ামী আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। তাই প্রশাসন থেকে আওয়ামী ক্যাডারদের অপসারণ করতে হবে। মাঠ পর্যায়ে নিরপেক্ষ কর্মকর্তা নিয়োগ দিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসন্ন ডাকসু নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সব মতের প্রতিনিধিত্ব নিশ্চিত হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় থাকে। ছাত্র প্রতিনিধিরা থাকলে শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক চর্চা টিকে থাকে। নীলফামারীর বিএনপি নেতাকর্মীদের নিপীড়নের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, নীলফামারী এমন একটি জেলা যে জেলায় বিগত ১৬ বছর আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অসংখ্য নেতাকর্মী হত্যা, গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন। একজন মন্ত্রীর নির্দেশে গোটা নীলফামারী জেলাকে রক্তাক্ত প্রান্তরে পরিণত করা হয়েছিল। তিনি আরও অভিযোগ করেন, শেখ হাসিনা এমন একটি রাজত্ব কায়েম করেছেন যাতে কেউ একটি শব্দ করতে না পারে। আওয়ামী লীগের ব্যবসায়ীরা ৪০,০০০ কোটি টাকা এবং তাদের রাজনৈতিক নেতারা লক্ষ কোটি টাকা পাচার করেছে। সনদের আইনি ভিত্তি না থাকলে আরেকটি হাসিনার জন্ম হবে, বলছেন গোলাম পরোয়ার। জুলাই সনদের আইনি ভিত্তি না নিয়ে নির্বাচন হলে আরেকটি হাসিনার জন্ম হবে, ফ্যাসিবাদের জন্ম হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচনের বিষয়ে অধিকাংশ দল একমত হয়েছে। পিআর পদ্ধতি ছাড়া কখনোই সুষ্ঠু নির্বাচন হবে না। জাতীয় ঐক্য তৈরি করে পিআর পদ্ধতিতে নির্বাচন দিয়ে জুলাই গণঅভ্যুত্থানকে স্বীকৃতি দিতে হবে। জুলাই সনদের আইন ভিত্তি না নিয়ে নির্বাচন হলে আরেকটি হাসিনার জন্ম হবে, ফ্যাসিবাদের জন্ম হবে বলেও মন্তব্য করেন তিনি। জুলাই সনদের আইনি ভিত্তির উপর গুরুত্ব আরোপ করে তিনি আরও বলেন, অতীতের অভিজ্ঞতা হলো রাজনৈতিক দলের প্রতিনিধিরা একসঙ্গে বসেছে, আলোচনা করেছে, সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু নির্বাচিত দলের নেতারা এসে তা বাস্তবায়ন করেননি। নতুন বাংলাদেশ গড়তে নতুন সংবিধানের বিকল্প নেই জানিয়ে তিনি আরও বলেন, ঐক্যমত্য কমিশনে আমরা দ্বিতীয় পর্বে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি তা বেশিরভাগই সংবিধানের সঙ্গে জড়িত। যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে তার সব বাস্তবায়ন হলে বর্তমান সংবিধানে তেমন কোনো অস্তিত্ব থাকবে না। এ সময় জুলাই সনদের আইনি ভিত্তি মৌলিক সংস্কারের দাবি পূরণে সরকার
সরকারকে বাধ্য করা হবে জানিয়ে দলটির নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এমনকি এপ্রিলে নির্বাচন হলেও আমাদের আপত্তি নেই, কিন্তু ঐক্যমত্য হয়েছে তা বাস্তবায়ন হয়নি। যে আলোচনা হয়েছে তা নির্বাচনের আগে বাস্তবায়ন করতে হবে। তিনি সংস্কার নিয়ে বলেন, সরকার বলেছে সংস্কার, বিচার এবং তারপর নির্বাচন, কিন্তু এখন সংস্কার কোথায়? এইটা কি খেলা? পিআর পদ্ধতি নিয়ে তিনি বলেন, পিআর বিষয়ে 72% ভোট এসেছে, এতেই গণভোট হয়ে গেছে। পিআর এর মাধ্যমে সরকার গঠন করতে হবে, প্রয়োজনে পিআর বিষয়ে গণভোট দেন, নির্বাচনের তারিখেও গণভোটে দেন। তবে যারা মেজরিটি না মেনে ক্ষমতায় যেতে চায় তারা স্বৈরাচার। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ছাত্র রাজনীতিকে কলুষিত করছে, বলছেন আকরাম আহমেদ। ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরাম আহমেদ বলেছেন, বাংলাদেশের ছাত্র রাজনীতিকে কলুষিত করছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। স্বৈরাচারের দোষরা এখনও ঘুরে বেড়াচ্ছে, এদের গ্রেপ্তার ও বিচার করা হচ্ছে না। এর দায় ইউনূস সরকারকে নিতে হবে। স্বৈরাচারের দোষরা এখনও ঘুরে বেড়াচ্ছে, এদের গ্রেপ্তার করা হচ্ছে না, বিচার করা হচ্ছে না, এর দায় ইউনূস সরকারকে নিতে হবে। এ কথা জানিয়ে তিনি আরও বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ বাংলাদেশের ছাত্র রাজনীতিকে কলুষিত করছে এবং দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে তাদের বিচার নিশ্চিত করার আহ্বান জানান। আকরাম আহমেদ আরও বলেন, গত বছরের জুলাই আগস্ট আন্দোলনে আমরা সবাই একসাথে রাজপথে ছিলাম, কিন্তু এরই মধ্যে কিছু ছাত্র ভাই নতুন দলের সাথে যুক্ত হয়েছেন, আবার কিছু ছাত্র ভাই জামাতের সাথে গিয়েছেন। আমরা প্রথমে ভেবেছিলাম তারা হয়তো রাজনীতির অন্য ধারা বেছে নিয়েছেন, তাই তাদেরকে সাধুবাদ জানিয়েছিলাম, কিন্তু পরে দেখা গেল তারা সেই সুযোগকে কাজে লাগিয়ে আন্দোলনের গণ অবস্থানকে ব্যবহার করে বিভিন্ন এলাকায় মাফিয়াতন্ত্র কায়েম করেছেন। তারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছেন। তিনি আরও বলেন, গত আগস্টের আগে আমরা একসাথে রাজপথে ছিলাম, কিন্তু আমরা আমাদের সংগঠনের সাথেই রয়েছি, অথচ কতিপয় ব্যক্তি নতুন দলে গিয়ে এখন দামি দামি গাড়িতে চড়ছে। আমরা আমাদের আদর্শের রাজনীতিকে বেছে নিয়েছি। নতুন দলের পরিচয় এখন শুধু মাফিয়াতন্ত্র আর চাঁদাবাজি। নির্বাচন বানচালের ষড়যন্ত্র দেখছে বিএনপি, কি বলছে অন্যরা? নির্বাচন না হলে মৌলবাদ ও চরমপন্থার উত্থানের শঙ্কা বিএনপির। নির্বাচন বানচালের ষড়যন্ত্র দেখছেন নেতারা। তবে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির নেতারা বলছেন, এমন বক্তব্য আওয়ামী বয়ান, আর এর পেছনে সরকারের মদত আছে কিনা এমন প্রশ্ন বাম দলের নেতাদের। ভোট, নির্বাচন পদ্ধতি, সংবিধান, রাষ্ট্র সংস্কার ও জুলাই হত্যার বিচার নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে বিতর্ক। নির্বাচন না হলে মাথাচাড়া দেবে ফ্যাসিস্টরা, এমন শঙ্কার সঙ্গে মৌলবাদ ও চরমপন্থার উত্থানের শঙ্কা প্রকাশ করছেন বিএনপির শীর্ষ নেতারা। তবে এমন শঙ্কা নিয়ে রাজনৈতিক দলগুলোর বক্তব্যে আছে ভিন্নতা। নাগরিক পার্টির নেতারা বলছেন, এমন বক্তব্য আওয়ামী বয়ান যা দেশের অনেক মানুষের জীবন ধ্বংস করেছে। এর শিকার বিএনপি ও এনসিপি নেতা আরিফুল ইসলাম আতিফ বলেন, মৌলবাদ বা চরমপন্থা বলে এক ধরনের রাজনৈতিক ট্যাগিং আমরা দেখতে থাকি। একই সঙ্গে এখানে মৌলবাদ ও চরমপন্থা যে রাজনীতিটা, এর ভুক্তভোগী কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই। আমরা দেখেছি যে দীর্ঘ 15 বছর ধরে শেখ হাসিনা যে ফ্যাসিবাদ কায়েম করেছেন, সেখানে তাদের অন্যতম টুল ছিল এই মৌলবাদ বা চরমপন্থা ট্যাগ দিয়ে দমন নীতি। এদিকে বাম দলের নেতারা বলছেন, দলকে ধর্মকে সামনে রেখে রাজনৈতিক প্রোপাগান্ডা সামনে আসছে। এর পেছনে সরকারের মদত আছে কিনা এমন প্রশ্ন নেতাদের। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, বিভিন্ন জায়গায় নারীদের নিয়ে বিদ্বেষ হয়, ধর্মকে সামনে রেখে রাজনৈতিক প্রোপাগান্ডা সামনে আসছে। রাষ্ট্রের এই জমিন এখনো মৌলবাদকে মেনে নেয়নি, এখনো মানবে না। এর পেছনে রাজনৈতিক শক্তি বা সরকারের মদত আছে কিনা দেখা দরকার। আর বিএনপি নেতারা বলছেন, দেশের মানুষ যখন নির্বাচনমুখী, তখন কিছু ধর্মভিত্তিক রাজনৈতিক দল শর্তের বেড়াজালে জনগণকে নির্বাচন থেকে বঞ্চিত করার ষড়যন্ত্রে মেতেছে। এতে মৌলবাদ ও চরমপন্থার উত্থান ঘটতে পারে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, নির্বাচন বানচালের চেষ্টা যারা করেছেন তারা গণতন্ত্রের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছেন। ইতিহাস বলে, এ ধরনের পরিস্থিতিতে মৌলবাদ বা উগ্রপন্থার উদ্ভব ঘটে। নির্বাচন বিলম্ব করা মানেই মৌলবাদ বা চরমপন্থার উত্থান ঘটবে। দেশের বর্তমান সংকট ও শূন্যতা নিরসনে দ্রুত নির্বাচন প্রয়োজন বলে মনে করেন বিএনপি নেতারা। তিনি বলেন, নতুন করে দেশের নির্বাচনের সুযোগ এসেছে, সেই সুযোগ থেকে দেশের মানুষকে বঞ্চিত করার চেষ্টা করছেন ধর্মভিত্তিক রাজনৈতিক দল। এর মাধ্যমে উগ্রবাদ, চরমপন্থা বা মৌলবাদের উত্থান ঘটাতে চাইছেন তারা। সবাই যখন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন, তখন কোনো রাজনৈতিক দলের কন্ডিশন দেয়া যৌক্তিক না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।